নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালটা বাপের বাড়িতেই যেহেতু কাটছে, তো আজকে সকালটা এখানেই কাটছে। তো আমি এখানে কফি খাওয়া বলে চায়ে জল বসিয়েছিলাম। আর এদিকে দেখি মা সবজি কেটে রেখে দিয়েছে, আজকে পুঁই শাক করবে রান্না। আমি মাকে বলেছিলাম আগের দিন যে মা পুঁই শাক খেতে ইচ্ছা করছে মাছের মাথা দিয়ে, তো সেই জন্য মা এখানে পুঁই শাক আর আলু কেটে রেখে দিয়েছে। আর এখানে আমি কফি খাওয়া বলে জল বসিয়েছি। তো আমার মানে লিকুইড যে দুধটা, সেই দুধেরটা আমার অতটা ফ্লেভারটা পছন্দ হয় না গন্ধের জন্য। আর ওদিকে জল বসিয়েছি, আর এখানে দেখি মা এই যে ডোসা বানিয়ে নিয়েছে। মানে ডোসাটা জানি না এনেছে, তো এনে এখানে রেখে দিয়েছে। মা বলল যে ডোসাটা রয়েছে, তুই খেয়ে নে। তো যাই হোক, আমার তো ভীষণ ফেভারিট এই যে ডোসা, ইডলি এগুলো। আর এখানে টক বেশ চাটনি রয়েছে। তো আমি জানি না এটা রেখে দিয়েছে মা ফ্রিজে, তো মা বার করে দিল আমাকে, বলে এটা আগে খেয়ে নে, যেহেতু আমার ফেভারিট জিনিস তো মা আগে দেবে। আর আমি না কফিতে একটু চা পাতা পছন্দ করি, মানে চায়ের যে লিকারটা হয় সেই লিকারের মধ্যে আমার কফি ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আমি যখনই কফি খাই তখন আমি চা পাতাটা অবশ্যই দিই। মানে চা বানিয়ে, দুধ চা যেরকম বানাই সেরকম বানিয়ে আমি কফিটা বেশি পছন্দ করি। আমার এই ফ্লেভারটা সত্যিই ভীষণ ভালো লাগে, মানে চায়ের যে একটা ফ্লেভার ওইটাও পাওয়া যায়, কফির ফ্লেভারটাও পাওয়া যায়। তো যাই হোক, 3-4টে বিস্কিট দিয়ে চাটা খেলাম, মানে কফিটা খেলাম আর কি। আর অনলাইন থেকে যে দানাগুলো অর্ডার করেছিলাম সেখান থেকে কিন্তু অনেকগুলো দানার ছোট চারা গাছ বেরিয়ে গেছে এখানে। মানে ওই যে দানাগুলো দিয়েছিলাম না, সেই দানাগুলো থেকে কিন্তু অনেক ছোট চারা বেরিয়েছে। সূর্যমুখীটা আর গাঁদা ফুলের গাছের চারাটা কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়েছে। এটা আমি দেখে যা বুঝলাম। মাঝখানে আবার একদিন খুব বৃষ্টি হয়েছিল দানা বসানোর পর, তো তার জন্য আরও বেশি ভালো হয়েছে, আমার বেশি খাটনি করতে হয়নি। তো মা আমাকে বলছিল, যেদিনকে আমি এসেছি তার 2 দিন পরেই বলছিল যে গাছে নাকি সুন্দর ডাঁশা পেয়ারা হয়েছে। আমিও লোভ সামলাতে না পেরে একটা লগা নিয়ে দৌড় দিলাম গাছতলায়। পেয়ারা বলে কথা, আমার তো ফেভারিট একদমই। তো যাই হোক, খুব চেষ্টা করে 2টো পেয়ারা পারলাম। এই দুটোই আপাতত ডাঁশা হয়েছিল, তো এই দুটোই পারলাম। আর এখানে ছিল ধনেপাতা গাছ মায়ের এখানে। যেহেতু মা বললাম না আগের ভিডিওতে যে ছোট চারা গাছ বসিয়েছে দানা ফেলে ধনেপাতা গাছের, তো সেই পাতাগুলো কচি বেরিয়েছে। আমি তো আর সামলাতে পারলাম না লোভটা দেখে। পেয়ারা নিয়েছি, ধনেপাতা গাছ রয়েছে এখানে, সেগুলো কি আর ছাড়া যায়? যাই হোক, এই কটা ধনেপাতা তুলেছি, বেশি তুলতে পারিনি যেহেতু ছোটো গাছ বেরিয়েছিল। আর এখানে কিন্তু এই ডালটা, মানে এই ছোট এগুলোকে কী বলে জানি না, হয়তো পাহাড়ি সাদা ফুল গাছ বলে। এই ডালটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা আমাদের পাড়া থেকে একজনের বাড়িতে ভেঙে নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে এটা জলে দিয়ে রেখেছি, এটা থেকে শিকড় বেরোবে। আর এই গাছটা নিয়ে যাবো হচ্ছে আমি আমার বাড়িতে, নিয়ে গিয়ে এই গাছ বসাবো। আমার খুব ইচ্ছা আমি এরকম একটা সাদা ফুলের গাছ বসাবো, ছোট্ট একদম গুড়ি সাদা ফুল। এটার নাম জানলে আমাকে অবশ্যই বলবেন। আর এই যে জেঠিমাদের গাছে লঙ্কা হয়েছিল, তো সেই লঙ্কা, টাটকা গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে এসেছি। আর এই পেয়ারাগুলো, এগুলো কেটে ছোট টুকরো করব, ঠিক যেরকম স্কুলে পেয়ারা মাখাওয়ালা কাকুটা আসতো, উনি যেরকম করে মাখাতো ওরকম করে কেটে নিলাম। আর এখানে মশলার মধ্যে নিয়েছি একটু জিরের গুঁড়ো, একটু নুন নিয়েছি, একটু চিনি নিয়েছি, আর একটু বিট লবণ নিয়েছি। তেঁতুলটাও নিয়েছি, কিন্তু মনে হয় না তেঁতুলটা আমার লাগবে। যাই হোক, আর এখানে আমি কাছে কাসুন্দ ছিল না বলে আমি আম তেলের যে আমটা হয়, আম কাসুন্দ, সেই আম কাসুন্দ থেকে আম সমেত একটা, মানে তেল মাখানো মশলা মাখানো একটা ব্যাপার থাকে, সেটাকে নিয়েছি এখানে 1 টুকরো আম নিয়ে। কাঁচা লঙ্কাগুলো নুনের মধ্যে ডলে ভালো করে আমটা দিয়ে ভাবছি জবরদস্ত করে মাখবো। টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে। আর গন্ধটা যা বেরোচ্ছে না, সত্যি বলছি, টেস্ট না করলে কিন্তু একদমই বুঝবে না। আমার জিভে জল চলে আসছে এটা মাখা, এর গন্ধটা দেখেছেন তো? লোভনীয় একদম টেস্টি পেয়ারা মাখা। আপনারা কিন্তু কীরকম করে বানিয়ে দেখবেন, যদি আম কাসুন্দ বাড়িতে না থেকে থাকে, এরকম আম তেলের থেকে কিন্তু একটা আমের টুকরো তুলে নিয়ে একবার মেখে দেখবেন পেয়ারা মাখাটা কেমন লাগে। আমার কিন্তু সত্যি ফাটাফাটি লেগেছে এটা খেতে। মা আর আমি কিন্তু বেশ এনজয় করে জিনিসটা খেয়েছি। খাওয়া দাওয়ার পর মা এখানে রান্না করছিল। মা সাধারণত গ্যাসে রান্না করে, কিন্তু এখানে স্টোভে রান্না করছে, যেহেতু কেরোসিন তেল রয়েছে বলে। আর স্টোভটা পুরো গ্যাসের মতন ভীষণ তাড়াতাড়ি রান্না হয়, তাই জন্য মা এই স্টোভেতে রান্না করছিল এখানে। ওই যে বললাম না পুঁই শাক রান্না করছে, তো এখানে পুঁই শাক রান্না করছে। আর এই যে জিরা রাইস করছে আজকে। জিরা রাইসটা, আমার এই রাইসটা খেতে সত্যি ফ্রাইড রাইসের থেকেও বেশি ভালো লাগে জিরা রাইস খেতে। তো মা এখানে জিরা রাইস করছে, বাসমতি যে চালটা ছিল সেটাকে ভালো করে
সাদা তেল দিয়ে ফ্যান মানে আর কি ভাতটা রান্না করে ফ্যান ঝরিয়ে নিয়েছে। আর এখানে সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়েছে ফ্লেভার গন্ধের জন্য, তার মধ্যে গোটা জিরে দিয়েছে, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে জিরের পুরো ফ্লেভারটা বেরিয়ে গেছে ঘি তেলের মধ্যে, সেইটা সমেত এর মধ্যে ভাতে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু চিনি দিতে পারেন, কিন্তু পুরো ফ্রাইড রাইসের মধ্যে মিষ্টি মিষ্টি হবে, কিন্তু আমি চিনিটা এখানে দিইনি, আমার অতটা চিনিটা পছন্দ না এই যে জিরা রাইসের মধ্যে। তো নর্মাল ভাতের মতনই, কিন্তু জিরের গন্ধ দেবে, খুব ভালো লাগে। আজ দুপুরের মেনুটা হচ্ছে আলুর চোখা, কুমড়োর চোখা, ফুলকপির রোস্ট আর ওই যে পুঁই শাক চচ্চড়ি। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।